ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তো ওইখানে আমার সামনে একটা ভিডিও আসছে। তো ভিডিওটাতে দেখতেছি একটা লোক তার স্ত্রীকে মারতেছে, খুব খারাপভাবে মারতেছে। তো ওর দুইটা ছেলে, ওনারই সন্তান হয়তোবা। একটার মনে হয় 10 কি 11 বছর বয়স, আর একটার 7 কি 8 বছর বয়স। তো স্ত্রীকে যখন মারতেছে তখন ওই বাচ্চা দুইটাকে বারবার ডাকতেছে, ডেকে ডেকে সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর ওদের সামনে ওদের মাকে মারতেছে। আর খুব খারাপভাবে মারতেছে ওর মাকে, বারবার গলা টিপে ধরতেছে, পিঠের উপর লাথি মারতেছে, পেটে লাথি মারতেছে। ঠিক আছে, মহিলাটার জামা টামা ছিঁড়ে গেছে। খুব খারাপভাবে মারছে। আর বাচ্চা কাচ্চা কাঁদতেছে, বারবার ভিতরে চলে যাচ্ছে, থামানোর চেষ্টা করতেছে, কিছুই মানতেছে না। যতবার ভিতরে যাচ্ছে ডেকে নিয়ে আসতেছে, সামনে দাঁড় করাচ্ছে, আর মারতেছে ওদের সামনেই। তো ওইখানে কমেন্ট সেকশন আমি চেক করলাম, সবাই ওই লোকটাকে খুব খারাপ বলতেছে। লোকটাকে বলতেছে এরকম মতো নরপশু নাই, এক্সেট্রা এক্সেট্রা। মহিলাটার জন্য অনেক খারাপ লাগতেছে সবার, যে মহিলাটাকে এইভাবে মারতেছে, এটা মারা উচিত নয়, এইভাবে মারা উচিত নয়, এই লোকটাকে জেলে দেওয়া উচিত। আমি খেয়াল করলাম সবাই ওই লোকটা, ওই মহিলাটার ব্যাপারে কথা বলতেছে, কিন্তু ওইখানে একজনও ওই বাচ্চা দুইটার ব্যাপারে কথা বলতেছে না। এই বাচ্চা দুইটা সারা জীবন ওই ট্রমাটা বহন করবে, সারাটা জীবন ওই ট্রমা বহন করবে। কনফিডেন্স পাবে না, তাদের ভিতরে সবসময় ভয় কাজ করবে, তারা ইন্ট্রোভার্ট হয়ে যাবে, আস্তে আস্তে অন্ধকার ঘরে বদ্ধ হইতে থাকবে। আর অন্তত বাবাকে অন্তত বাবাকে কখনোই বড় হয়ে তারা সেইভাবে ভালোবাসতে পারবে না, বা তার সাথে রিলেটেবল ফিল করতে পারবে না। তাকে শত্রু মনে হবে, এনিমি মনে হবে। আমি আমি অবাক হই যখন এই সমাজ, স্বামী স্ত্রী, এই সমাজ মা বাবাকে নিয়ে অনেক ভাবে, কিন্তু সন্তানদেরকে নিয়ে কেউ ভাবে না। সময়ই নেই কারো সন্তানদেরকে নিয়ে ভাবার।